আবার আক্রমণ করার চেষ্টা, তাকে প্রতিহত। ও সুন্দর সুন্দর খেলা, 11 নম্বর খেলোয়াড় কোনোভাবে চেষ্টা করছি খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য, কিন্তু অন্যদিকে বেছড়া খেলোয়াড়রা কিন্তু অসম অবস্থায় জিতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বাড়ি ছড়ে যাচ্ছে কিন্তু কোন রকম খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য, খেলায় সমতা ফিরিয়ে আনতে পারবে। তারপর জিততে হলে একটা গোল বেশি করতে হবে। এবার আক্রমণে বাড়ি ছড়া 10 নম্বর খেলোয়াড় সোজা শট করার চেষ্টা করেছিল, সেখানে ডিফেন্ডার মজুদ থাকায় কোনো কাজ হলো না। সেখানে সুন্দর সুন্দর পাস, আক্রমণে চলে যাচ্ছে কিন্তু আবার বাড়ি ছড়া খেলায় আরো বেশি ডিফারেন্স তৈরি করার জন্য। বেছড়া আবার আক্রমণে যাচ্ছে, বেছড়া বাড়ি ছড়া প্রতিহত করে আক্রমণে পাঠিয়েছে রাইট উইঙ্গার থেকে। রাইট আউট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে 10 নম্বর খেলোয়াড়, কিন্তু না, তাকে প্রতিহত করে মাঝখানে বল পাঠিয়ে দিয়েছে বাড়ি বেছড়া খেলোয়াড়। আবার লেফট আউট থেকে আক্রমণের, কখনো রাইট আউট কখনো লেফট আউট, আপনার বিভিন্ন দিক থেকে সুন্দর শট, কিন্তু না, গোলকিপার সেখানে মজুদ, একদম শক্ত হাতে বল বুকে জড়িয়ে ধরে তার সহ খেলোয়াড়ের কাছে পাঠিয়ে দিয়ে নিশ্চিত অবস্থায় পেছনে বল বাড়িছড়া 12 নম্বর খেলোয়াড়। আবার পেছড়া ডিফেন্সিভ, বেছড়া সুন্দর, আবার আক্রমণে চলে যাচ্ছে বেছড়া, অফসাইড। না এইগুলো আজকে মোরা বাড়িতে ছিল বেটা। বাড়িছড়া গোল, বেছড়া গোলকিপারের হাত থেকে 6 নম্বর খেলোয়াড়ের কাছে, 6 নম্বর খেলোয়াড়কে পেছন থেকে ট্যাকেল, বাড়িছড়া আক্রমণে না, ও অল্পের জন্য ধুলাবালুর মধ্যেও কিন্তু পেছনে গোলকিপার নিজের পারফরমেন্সকে ঠিক ধরে রাখতে পেরেছে। কখনো রাইট আউট লেফট আউট, রাইট উইঙ্গার লেফট উইঙ্গার, বাড়িছড়া কিন্তু বড়িয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য। রেফারির পাশে একটা ফ্রি কিক হয়তো বাড়িছড়া আবার পেয়ে যাবে, হ্যাঁ নিশ্চিত কারণে একটা ফ্রি কিক পেয়ে যাবে বাড়িছড়া। আগেও কর্নার পেয়েছে, দুজন তিনটে ফ্রি কিক পেয়েছে, কোনো ফায়দা নিতে পারেনি। এবার যদি ফ্রি কিক থেকে কোনো ফায়দা নিতে পারে তাহলে খেলার সমতা ফিরিয়ে খেলার ফলাফল নির্ধারণ হয়। এখন পর্যন্ত কিন্তু বেছড়া না, এটার থেকে কোনো ফায়দা নয়। বল আক্রমণ প্রতিহত করে প্রতি আক্রমণ চলে যাচ্ছে বালিছড়া আর বেছড়া 10 নম্বর খেলোয়াড়। আবার সেন্টারে বল 11 মিটারের মধ্যে পাঠানোর চেষ্টা করেছিল, কালকে তরুণীনগর বনাম ওয়েস্ট কাঁঠালছড়া স্ট্রং ব্রাদার্স, আগামীকালকে এই রাউন্ডের শেষ খেলা। আক্রমণে কিন্তু আবার বেছড়া না, গোলকিপারের হাতে। আগামীকালকে খেলা তরুণীনগর বেস্ট 11 বনাম ওয়েস্ট কাঁঠালছড়া স্ট্রং ব্রাদার্স, জমজমাট খেলা। সবাই আসবেন, সবাই আমন্ত্রিত। সবাইকে আমরা কেপিসির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে শেষ খেলা দেখার জন্য। আক্রমণ কিন্তু আবার সুন্দর সুন্দর ক্ষমতা ফিরিয়ে আনার জন্য, যাতে খেলাটা টাই ব্রেকারে নিয়ে যাওয়া যায় না, কিন্তু সেটা গোলকিপারের
both teams are so speedy. আমার দর্শকের খেলোয়াড় পায় বল, সেখান থেকে সেন্টার করার চেষ্টা, গোলকিপার তো প্রতিহত করে। দাস এবং শ্রী পরিতোষ সিনহা, আমরা খেলা শেষে জানিয়ে দেবো ম্যান অফ দ্য ম্যাচ কে হলেন। 8 নম্বর খেলোয়াড় ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা বালিছড়ার, কিন্তু না, ব্যর্থ প্রয়াস। ডিফেন্ডারের কাছে কিন্তু গোলকিপারের সঙ্গে সরাসরি না। 12 নম্বর খেলোয়াড় প্রতি আক্রমণ না, সেখানে প্রতিরোধ করে দিল বেচ্ছড়ার ডিফেন্ডার। মাথা ছোঁয়াতে পারলে কিছু একটা আশা করা যেত, কিন্তু না, ক্ষীণ আশাও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হলো। 8 নম্বর খেলোয়াড় চেষ্টা করছে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য, তাকে প্রতিহত করে আবার পাঠিয়ে দিল মাঠের উত্তর সীমানায়। সেখান থেকে আবার 8 নম্বর খেলোয়াড় বেচ্ছড়ার ফেভারে, আবার বেচ্ছড়া তো বালিছড়া তো বেচ্ছড়া, এভাবেই চলছে। বালিছড়া বেচ্ছড়া, আজকে বেচ্ছড়া কিন্তু আক্রমণে তীব্র আক্রমণে বেচ্ছড়া না, লম্বা শট, বলটাও ভালো মতো দিচ্ছি কিছুক্ষণ আগে বেচ্ছড়া বেস্ট 1 জমদম বালিছড়া 0। জমদম বালিছড়া থ্রো ইন, চলে গেল বেচ্ছড়ার পায়ে। দশ নম্বরটা কয়েকবার অফসাইড দিয়েছে। স্পিডি প্লেয়ার, এটাও কিন্তু কর্নার কিকের সমান, কর্নার কিকের থেকেও সুবিধাজনক শট। এখন বেচ্ছড়া কিভাবে আক্রমণ করে এবং বালিছড়া কিভাবে আক্রমণ করে এবং বেচ্ছড়া কিভাবে ট্যাকেল করে, সেটাই আমরা দেখব। তুই আমার ভিতরে এর আগে খুব সুন্দর শট করেছিল, কিন্তু গোলকিপার তৎপর, অসম্ভব তৎপর থাকায় কোনো বিপর্যয় হলো না। আক্রমণে আবার 10 নম্বর খেলোয়াড় বেচ্ছড়া, 10 নম্বর খেলোয়াড় আক্রমণে। তারপর খেলোয়াড় আবার কিন্তু আক্রমণে বেচ্ছড়া বেশ চিলিবেন, আবার বিপদ সীমানার মধ্যে বল পাঠিয়ে দিয়ে সেখানে একটা বিপদ ঘটানোর চেষ্টা, সেখানে প্রতিহত করে দিল
বালিছড়া প্রতিহত করলেও কিন্তু সম্পূর্ণ বিপদ কাটেনি। বালিছড়ার পায়ে বল, বালিছড়া খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করছে নিজেদের ডিফেন্সকে শক্ত রেখে প্রতি আক্রমণ ফেলে একটা গোল করে খেলার সমতা ফিরিয়ে আনার জন্য, কিন্তু বেছড়া খেলোয়াড়রা চাইছে যে খেলার সমতা যাতে না ফিরে আসে। বালিছড়া, বেছড়া, আবার বেছড়া, বালিছড়া, তীব্র লম্বা শট, আবার সমূহ বিপর্যয়। গোল পোস্টে না লাগলে কিন্তু সমূহ বিপদ ঘটে যেতে পারত। তারপরে শট ছিল, গোলকিপার তৎপরতায় দ্বিতীয় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়ে গেল বালিছড়া। এক বলি সুন্দর বলি, আক্রমণ, তীব্র আক্রমণ হানার চেষ্টা বালিছড়ার এবং তাকে প্রতিহত করানোর নিরলস প্রয়াস। আবার কোট করে মারতে পারে না। বেছড়া এবং সেখান থেকে বিপজ্জনক জায়গায় বল ফেলে দিয়েছিল, সেখানে গোলকিপার কোলে তুলে নিয়ে বলটা সোজা করে পাঠিয়ে দিল নিজের খেলোয়াড়ের কাছে মাঝ মাঠের প্রায় কাছাকাছি। মাঝ মাঠে চলে যাচ্ছে আবার আক্রমণের দিকে, কিন্তু না, মাঠের বাইরে বল চলে যাওয়ায় থ্রোইং। সাত নম্বর বেছড়া, হ্যালো কল করছিলে? আচ্ছা ও সেখানে রেফারি। আমাদের প্রত্যেক দিনের খেলায় এত এক্সপার্ট রেফারিরা আসেন, আগরতলা থেকে ঠিক করে দেওয়া হয়, কাজে ওনাদেরকে ফাঁকি দিয়ে একটা কিছু করে ফেলা কিন্তু বেশ কষ্টকর ব্যাপার। রেফারির দক্ষতায় সুন্দর করে পরিচালিত হচ্ছে আজকের খেলা। আক্রমণে আবার কিন্তু বল এবং গোলকিপারের হাত যদি ফসকাতো তাহলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা ছিল। না, কিছু হলো না। এখন আবার বেছড়া, কখনো বেছড়া আক্রমণে তো কখনো বালিছড়া আক্রমণে। এবার বেছড়া 10 নম্বর সুন্দর খেলে, আগে আমরা দেখেছি রাইট উইং থেকে ভালো খেলেছিল, রাইট আউট থেকে পাঁচের বাইরে বল, শট, আক্রমণে যাচ্ছিল বালিছড়া, কিন্তু তাকে প্রতিহত করে ডিফেন্ডার বল নিয়ে গেল এবং প্রতি আক্রমণে পাঠিয়ে দিল মাঠের উদ্যোগ থেকে বলটাকে। আক্রমণে কিন্তু বালিছড়া আবার তাকে প্রতিহত করে দিল বালিছড়া। আক্রমণে বালিছড়া, আক্রমণের চেষ্টায় বালিছড়া, আক্রমণের প্রয়াস জারি রেখেছে বালিছড়া। সুন্দর বোঝাপড়া সত্ত্বেও কিন্তু সেখানে খেলোয়াড়ের অতিরিক্ত তৎপরতায় পা ফসকে বল চলে গেল বিপরীত দলের পক্ষে। আবার আক্রমণে বেছড়া বেস্ট ইলেভেন, আক্রমণে বেছড়া বেস্ট ইলেভেন মেরেছিল, কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে বল আটকে গেল। এবার আক্রমণে আবার বেছড়া কর্নার কিক করছে, শটটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। শটটা কেমন হয় দেখি। শটটা সুন্দর শট ছিল, সেখান থেকে খেলোয়াড় এখন পর্যন্ত কোনো সুবিধা করতে পারলো না। 8 নম্বর খেলোয়াড় আপ্রাণ চেষ্টা চালিয়েছে, তাকে প্রতিহত করার জন্য আপ্রাণ মরিয়ার চেষ্টা করে যাচ্ছিল, শেষ পর্যন্ত মাঠের বাইরে বল চলে গেল। আক্রমণে কিন্তু বেছড়া 10 নম্বর খেলোয়াড়। ছ নম্বর খেলোয়াড় বালিছড়া।
সামলাতে পারলো না, ঠিক মতো বলটা চলে গেল মাঠের বাইরে, টাচ লাইনের বাইরে, থ্রো ইন ফেভার অফ পেটছড়া। আবার নাম্বার 10 সুন্দর করে বলটা পাঠিয়ে দিল, হালকা আলতো করে পা ছুঁয়ে পাঠিয়ে দিল তার সহ খেলোয়াড়ের প্রতি। সেখান থেকে লম্বা শট করার চেষ্টা করেছিল কিন্তু ডিফেন্ডার থাকা 10 নম্বর খেলোয়াড় কিন্তু এখনো হাল ছাড়েনি। বিশাল বড় শট বিপদ সীমানার মধ্যে কিন্তু গোলকিপারের কোলে।